সরি বাবা, হয়েছে কি প্রচুর জ্যাম ছিল, আমি তো গাড়ি টাড়ি সবকিছু ওইভাবে রেখে দৌড়ে চলে আসছি, দেখো পুরো ঘেমে আছি। এই কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? বলে তুমি কি করবা? যে মানুষ ভালোবাসাকে ভালোবাসার মতো যত্ন করতে পারে না, মূল্যায়ন করতে পারে না, তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই নাই। তুমি কি করছো? দিনের পর দিন আমাকে ইগনোর করছো, তুমি অবহেলা করছো আমার ভালোবাসা। তুমি আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। তুমি থাকো তোমার ব্যবসা নিয়ে। তোমার কাজ তুমি আমাকে ধরবা না, তোমার কোনো রাইট নাই আমাকে ধরার। আমি আজকে আমার বাবার কাছে চলে যাবো। এই দিয়ে তাকো, একটা গ্রামের মেয়ে যে ঠিকমতো কথাও বলতে পারতো না, কোনো কিছু না ভেবে নিজের স্ট্যাটাসের কথা না চিন্তা করে তার সাথে থাকছি, কখনো কোনো কিছু স্বার্থ দেখিনি, তারপর আমার কোনো রাইট নেই। রাইটটা আছে কার বলো? তোমার কোনো আইডিয়া আছে এখানকার লাইফটা কেমন? এখানে যে একটা নোংরা কম্পিটিশন চলে প্রত্যেকটা মুহূর্তে, এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? তোমার তো কোনো কাজ নেই, সারাদিন লেখাপড়া করো, বাসা থেকে টাকা পাঠায়, এখানে আমি ব্যাকআপ আছি, জাস্ট হয়ে গেল। আমার তো এভাবে হয় না, একটা কোম্পানি চালাইতে হয় আমাকে। যাও যাও, তুমি যাবে না, যাও ওখানেই যাও। যে বাবার দেখা ছেলেকে বিয়ে করে ফেলো, কারণ তোমার সাথে আমার আসলে যায় না, এরকম চিপ মেন্টালিটি মেয়ের সাথে আমার কোনোভাবে যায় না। যে একটা চাষা টাষা বিয়ে করে ফেলো, এটা 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 তোমার জন্য ভালো হবে। তোমার থেকে ওই চাষাই ভালো। কি 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 প্রবলেম হচ্ছে, কি বলুন আমাকে? আশেপাশে কোনো হসপিটাল আছে? আমি একটু বলুন, আমি আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আমার বাসার সামনে তোমার এই ঝামেলা করতে আরে এইভাবে হবে না তো আঙ্কেল। কেউ আছেন? আঙ্কেল একটু আমার এখন খুব ভালো লাগতেছে। আমি বারবার করে বললাম হসপিটালে যাই, হসপিটালে যাই, আপনি এত জিদ কিন্তু ঠিক না। আমি না ডাক্তার, হাসপাতাল এগুলো আমার খুব ভয় লাগে। আমার মেয়ে আমাকে সবসময় নিয়ে যায়, তো এই জন্য আমি তোমাকে বাসায় নিয়ে এসেছি। আমি তো জানো জি আমি জানি, শকত জানি। বাড়িটা এক্স্যাক্ট জানি না কোনটা, আমি আসলে একদিন খুঁজতে এসেছি। কি না রিয়া। কি ও বুঝতে পারছি, মেয়ের পরিবার তোমাদের প্রেমের সম্পর্ক কথা জানা গেছে, জানতে পারার পরে তাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে আসছে। এখন তুমি আসছো তার পরিবারকে বোঝানোর জন্য। জি না, এখন কিছুই হয়নি অ্যাকচুয়ালি। ভুল বুঝাবুঝি থেকেই তো তোমার চাচির সাথে আমার সম্পর্ক হয়েছে। কিন্তু তুমি একটা ভুল করছো, তুমি ওই মেয়ের সাথে এটা কর না। কামটাকে তুমি ঠিক করছো না। তোমার কি হয়েছে? তোমাকে আমি কতবার বলছি তুমি একা একা বাইরে যাবা না, রতনকে সাথে করে নিয়ে যাবা। মুখটা একটু ব্যথা করছিল তো, মাথায় ঘুরে পড়ে গেছিলাম। এই ভদ্রলোক আমি নিয়ে আসছি। তুমি এখানে কি করতেছো? এটাকে নিয়ে আসছিলাম, তুমি এটা আমার বাড়ি, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। তুমি যে রিয়ার কথা বললা, তার পুরো নাম কি জান্নাতুল রিয়া? আমার মেয়ে প্রেম করছে, আমি জানি না। আমি একটা মানুষকে ভালো না বেশি একটা যন্ত্রকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আবার বিশ্বাস করেন, আমি আপনার সম্মান নষ্ট করে আমি কোনো কিছু করি নাই। বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর কোনো কিছু না সম্ভব। কিন্তু আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, আপনি কি বলতেছেন? তুমি আব্বা কি বলছে তুমি শুনো নাই? আব্বা যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে আমি সেই ছেলেকে বিয়ে করব। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। এই রতন, রতন এদিকে আয়। এই ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিস। এ মোর আপাই যদি আপনার ভালোই বাসতো, অন্তত একটা বার হইলো তো আপনার খোঁজ খবর নিত। আর হে না নাই নিত, মোরে তো পাঠাইতে পারতো আপনার খোঁজ খবর নিতে। তোমার আপাকে আমি যতখানি কষ্ট দিয়েছি তার সামনে কষ্ট কিছুই না। এই রতন, কার সাথে কথা বলছি? কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খাইতেছো গরমের ভিতরে। আমি উপরে যাচ্ছি, তুমি উপরে নিয়ে আসো বাবা। চলেন। গ্রামের লোকজনরা যাতায়াত করে দেখে যে আমার বাড়ির সামনে ছেলে দাঁড়ায় আছে। খারাপ দেখা যায়। গ্রামের মানুষ নানা কথা বলে। আমরা যদি ছেলেটাকে একটু বাসার ভিতরে, মানে বাসায় একটু কাজটা দিলাম, একটু থাকলো। আব্বা, আপনার মান সম্মান কি অনেক সস্তা? যে এরকম একটা উটকো ছেলের জন্য আপনার মান সম্মান চলে যাবে? আর আপনার গলায় কি কোনো জোর নাই? আপনি কিছু বলতে পারেন না? একটা ধমক দিয়ে বের করে দিতে পারেন না? ঘাট ধাক্কা দিয়া? আপনার জন্য এই ছেলেটা এত বড় সাহস পেয়েছে। তুমি কি যাও আমি অশান্তিতে থাকি? তোমার কি আমার শান্তি ভালো লাগে না? ওইখানেও অত্যাচার করছো, এখানেও আসতো মেন্টাল টর্চার করতে। তুমি কি চাইতেছো এখন তোমাকে পুলিশ ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই, নাকি চাইতেছো স্যান্ডেলটা খুলে তোমার মুখের মধ্যে মারি? কোনটা করলে তুমি যাবা? তোমার যদি আমাকে ওইভাবে মেরে ভালো লাগে, প্লিজ মারো, কোনো সমস্যা নেই। বাট সেদিন থেকে আমি তোমাকে একটা কথা বলার অনেক চেষ্টা করতেছি, তুমি আমাকে বলতেই দিচ্ছ না। আমি তোমার কাছে আসছিলাম, হঠাৎ করে রাস্তায় ছোট্ট একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি তখন ওই বাচ্চাটার হসপিটাল অ্যারেঞ্জমেন্ট সবকিছু করতে করতে দেরি হয়ে যায়। এখন তুমি বলো, আমি কি ওকে রেখে আসতাম? তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। ও, আমি যেটা বলবো তুমি সেটাই করবা? রতন, কালকে থেকে তোর সব কাজ বন্ধ, তোর কোন কাজ করতে হবে না। কালকে থেকে তোর সব কাজ ও করবে। এই আপনি সকালের নাস্তা ইয়া খাইয়া তাড়াতাড়ি কামে বেঁধে পারেন।
এই যে গাছগুলো দেখতে আছেন না, এগুলো সব কিন্তু আজকে দারু বানাই তৈবে। আপনার খাবার খেয়ে নেবেন। একটা চামচ দেওয়া যাবে? কেন, আপনি কি কোনো 5 স্টার হোটেলের অতিথি এসেছেন যে আপনি স্পুন চাইলেন, আপনাকে সুন্দর মতো ওয়েটার এসে স্পুন দিয়ে গেল, একটু পর আপনি এটা চাবেন সেটা চাবেন? থাকতে মনে না চায় আপনি চলে যেতে পারেন। কি জাদু ছড়ালে তুমি, কি স্বপ্নে এই ব্যাগ আর টুপি রেখে গেলাম, তাড়াতাড়ি কাম শেষ করিয়া এই বাজারে ব্যাগ রেখে গেলাম আর টুপি রেখে গেলাম, বাজার করে লইবেন কিন্তু। কি স্বপ্ন আরে বাবা রে, পুরো বাজার মাথায় করে লইছে। বাবা তোমার অনেক কষ্ট হয়ে গেছে না? আরে না না, একদমই না। আমি আরো মানে বলতে গেলে অনেক বেশি হ্যাপি, বিকজ আমাদের সিটিতে তো এরকম অর্গানিক ভেজিটেবল বা ফুড পাওয়া যায় না। বাবা তোমার মুখটা অনেক মলিন লাগতেছে, তুমি কি সকাল থেকে কিছু খাও নাই? তুমি রতনে বকতেছো কেন? ওর তো কোনো দোষ নাই, আর যার কাজ সেই তো করবে। কাজ করতে পারলে করবে, না করতে পারলে সোজা বাড়ি থেকে বের হয়ে যাবে, কেউ কাউকে জোর করে না। একটু কথা বলা যাবে? বলেন। আচ্ছা, আই নো আমি সিটিতে তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছিলাম যে কৃষকের ছেলেকে বিয়ে করতে। লুক অ্যাট মি, আমাকে একদম কৃষকদের মতো লাগছে না? এক কামলা কামলা একটা ফিল চলে আসছে না? তুমি যদি বলো আমি আর কখনো ঢাকা ফেরত যাবো না, বিজনেস ছেড়ে দিব, এখানেই থাকবো। বলা যতটা সোজা, করাটাও এতটা সোজা না। কে বলছে আপনাকে এগুলা করতে? আমি বলছি? আপনি শহর থেকে এসে গ্রামের ছেলেদের মতো কাজ করবেন আর আমাকে বলবেন আমি তোমার জন্য সবকিছু করতে চাই, আমি রাজি হয়ে যাবো? আমি তো বলিনি এগুলা করতে আপনাকে, আপনি নিজের ইচ্ছা এগুলা করতেছেন। আমি তো বলিনি এগুলা। খালুজান মেলা মাছ আসছে, আর মুই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাছ ধরে লই দিতাম। এখন যেহেতু মোর কামটা আপনি পাইছেন, আপনি এই মাছটা ধরে লই দিতে। আপনি মাছ ধরেন, মুই বাড়িতে গেলাম, ঠিক আছে? আপনিও আসেন আমার সাথে। তো ওদিকে যে কামপুরি দিছে হ্যাঁ হরবে কেটা? Hey you bro, hello. Yes. Are you from this village? No brother, I'm an outsider. Where is Talukdar body, you know? Yes, I know, but আপনি কেন এসেছেন? তার মেয়েকে বিয়ে করতে? Oh no. Actually, I'm came from Dhaka and came here to find out my Badmash Jauda friend Jamil. You know Jamil Shaukat. Hey yo, আরে জামিল, Jamil. মামা তুই ইচ্ছা করি কামলা করি না? কি রে তুই? মাছ ধরতে আসছিলাম। আপনারা কারা? আপনাদের পরিচয় কি? আঙ্কেল আমি, তোমার এই অবস্থা কেন? আঙ্কেল আমি তো মাছ ধরতে গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি কোনো মাছ পাইনি, সরি। উনি কে? Actually, আমি রাজ। হি ইজ মাই ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। এই দাঁড়ান, আপনার ভিতরে কোথায় যাচ্ছেন? শাওয়ার নিতে যাচ্ছিলাম ভিতরে। বাড়ির ভিতরে ঢুকতে হলে আগে যান, শাওয়ার নিয়ে আসেন। সামনে একটা গোয়ালঘর আছে না, ওটার পিছনে একটা পুকুর আছে না, ওইখানে যান। ওইখানে যেয়ে গোসল করে তারপর বাড়ির ভিতরে ঢুকবেন। রিয়া, আই ক্যান সুইম। আমি দেখা যাবে যে ওখানে গিয়ে ডুবে যেতে পারি, প্লিজ আমি একটু ভিতরে যাই। আপনি ডুবে মরে যান, আপনি সাঁতার পারেন না তো আমি কি করব? আপনি মরে গেলে আমি বেঁচে যাই। যান বাড়ি থেকে এখনই বের হন আপনি। এটা কোথায় এসে করছি মামা? আর কাছে মনে হইতেছে কি আমরা দালালের টাকা পয়সা দিই, আমরা বিদেশ যাইতেছি আর দালাল আমাদেরকে আনিয়ে দালালের কেবিনে দিতে বলছে। দুনিয়ার মশা পশা গন্ধ। 2 দিন, এই 2 দিন আমারও খারাপ লাগছে। 2 দিন পরে মশা কি বললি? তুই গ্রামের ভিতরে বইবে কামলা দিবি আর কি শহরের ভিতরে ট্যাঙ্কে মজা লমু কেন? একটা জিনিস বুঝলাম না বন্ধু, তুই এত বড় জমি একা কাটবার এই সাহসটা কেমনে করলি? আমি নিজেও বুঝতেছিলাম না এটা কিভাবে করবো, বুঝছিস? বা যখন আমি এটা স্টার্ট করছি না, ম্যান ট্রাস্ট মি, দিস ইজ ফান। তুই যদি ট্রাই করস না, তোর ভালো লাগবে, বুঝছস? আর রাখ তোর ফান। ওরে মামা, তুই এটা শরীর বানাইছিস বন্ধু, কামলা দিয়ে তুই পুরা তোর পরিবেশ আন্নাল সজনাগারের মতো লাগতেছে মামা। ওয়াও, বিউটিফুল। এই যে আপনি আমাকে কিছু বললেন? না মানে বলছিলাম আপনাদের গ্রামটা বেশ সুন্দর। ওকে থাকেন, আমরা এখন আপুকে নিয়ে একটু পার্লারে যাব। হোয়াট? পার্লারে কেন? আপুর বিয়ের জন্যই পার্লারে যাব। আরে বেটা তুই টেনশন কি লেগে করতেছিস? আমি বুঝলাম না বিষয়টা। আর এই মাইয়ার চোখে তো আমি তোর লাই ভালোবাসা দেখছি, তুই কোনো চিন্তা করিস না, তুই চল। আরে বিয়ে টিয়ে কিচ্ছু হইতো না বেটা, তুই চল। অনেক নাটক হচ্ছে, সর বের হয়ে যাও। আর কত নাটক করব, কত কি দেখবো? আমি আর নিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না তোমার এইসব কাহিনী। আল্লাহর রাস্তে তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও। তুমি এই বাড়িতে আসবে না, তুমি আমার চোখের সামনে আসবে না। কি বলছিস তুই? আর বন্ধু রে, আমার বন্ধু জামিল ঢাকা থেকে গ্রামে আসবার পরে আমার বন্ধু, এই বন্ধু নোংরা একটু পানির ভিতরে পড়ে আসছিল। আর কি চাও, আর কি চাও তুমি? জামিল ভাই, আমি আর কোনো কিছু বুঝতে চাইতেছি না, আমি অনেক বুঝছি। তোমার কাছে আমি হাত জোড় করতেছি, আমি তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি আল্লাহর রাস্তে আমার সামনে থেকে চলে যাও। আমি বাজে আচরণ করছিলাম তোর, কিন্তু যথেষ্ট হয়েছে না? আমি তো সবকিছু ছেড়ে এখানে আসছি।
আমার অনেক ইগো, তুমি বুঝছো না এটা আমার অনেক ইগো। তুমি আমার চোখের সামনে আর আসবে না। এক্সকিউজ মি স্যার, আপনি আমাদের এলাকায় এত রাতে? এ কি হাল আপনার? এই ড্রেসে কোনো সমস্যা? আমাকে শেয়ার করতে পারেন স্যার। আসলে কি বলবো আঙ্কেল, এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর আমি একমাত্র ছেলে যে তার নিজের বিবাহ ভাঙতে এসেছে। তুমি এগুলো কি বলছো? আসলে এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমার সামনে যিনি বসে আছেন উনি কিন্তু আমার রেসপেক্টিভ বস, এবং শুধু তাই নয়, উনি একমাত্র ব্যক্তি যিনি আমাকে বিশ্বাস করে আমার কথার উপর নির্ভর করে আমাকে জব দিয়েছেন। এবং আপনি শুনে আরো অবাক হবেন যে ওনার সকল কাজ মেনটেন করার জন্য ওনার শুধু পার্সোনাল 15 জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। কিন্তু আমি আজকের যে দৃশ্য দেখলাম সেটা দেখে খুবই হতাশ যে এত বড় একজন পার্সন সে আপনার বাসায় কাজ করছে, এবং এটা শুধু তার দ্বারাই সম্ভব যার মনে তীব্র ভালোবাসা আছে। ভাবতে দাও, তুমি যদি আমার মায়ের বিয়ে না করো তাহলে আমি জোর করে আমার মায়ের লগে তোমার বিয়ে করবো। কি রে, ওরা বিয়ে করবো না? আশিটা গেছে খেত করতে পারে আমার ভুল হয়েছে, তোর মতো থাকতে বিয়ে করা বুঝছিস, তোর চাষাই বিয়ে করা দরকার ছিল। তুমি আবার আমাকে খ্যাত বলছো, আমি তোমার সংসারই করবো না এখন। একটা বাচ্চা কোলে আসলে তখন সবই করবো।